আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন এর একটা রহিম আফরোজ আইপিএস। এই আইপিএসটি হচ্ছে পিওর সাইন ওয়েভ আয়ন মডেলের একটা সেট 24 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন এই আইপিএসটি ব্যাটারি কানেকশন দিলে যে সমস্যা সেটা হচ্ছে সুইচটা অন করার পরে ব্যাটারি লো দেখায়। তো এই জন্য কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে সার্ভিসিংয়ের জন্য। তো আমরা এই ভিডিওটি কিভাবে মেরামত করব তার পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব। তো আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পুরাতন দর্শক আছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো দেখেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আইপিএসটির যে সমস্যা তা কীভাবে সমাধান করা হবে। তো দেখেন এখানে যে আমরা খোলার পরে যে সমস্যাটা দেখতেছি যে এখানে ট্রান্সফরমার থেকে যে এর লিকুইড আছে অর্থাৎ বার্নিশটা আছে, সেই বার্নিশটা হিটের পরে সার্কিট গিয়ে পড়ছে। তো যে কারণে আমরা আসলে আইপিএসের সার্কিটটা আসলে এখান থেকে খুলে নিব এবং ব্যাটারি লো প্রবলেম যে আছে এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই কারণে আমি সার্কিটটি খুলে নিচ্ছি এবং ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য দ্রুত স্পিড বাড়িয়ে দিছি এবং আপনাদের খুলতেছি কিভাবে তা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আইপিএসের সার্কিটটা সম্পূর্ণভাবে বডি থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি এবং তা সমাধান করে আপনাদের এখন দেখাবো। দেখেন এখানে কি পরিমাণে বার্নিশ পড়ে গেছে সার্কিটের উপরে, এবং যে কারণে আসলে পার্টস ড্যামেজ হয়েছে এবং ব্যাটারি লো দেখাচ্ছে। এটা আসলে আমাদেরকে এখন সমাধান করতে হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। তো তার জন্য আমরা এখানে আইসিটা সরিয়ে নিচ্ছি। এখন এটা সরিয়ে নেওয়ার পরে আসলে আমাদেরকে এটা ক্লিন করতে হবে প্রথমে। তাই আমি এখন এখানে দেখেন এখানে আঠাগুলো উঠিয়ে নিলাম। তো আমি পরিষ্কার করার জন্য আসলে আমি এখানে পেট্রোল ইউজ করছি, থিনার ব্যবহার করিনি, কারণ থিনার ব্যবহার করলে অনেক পার্টসের মান উঠে যায় লেখাগুলো সহ। তো থিনার দিয়ে আসলে আমি পেট্রোল দিয়ে এখানে উঠাতে পারিনি। পরে যে গ্লাস ক্লিনার যে পাওয়া যায় সেটা দিয়ে আসলে সুন্দরভাবে তা ক্লিন করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে তা উঠে যাচ্ছে। তো আমি এটা সুন্দর করে ব্রাশ দিয়ে ক্লিন করতেছি। তো আপনারা প্রথমে এইভাবে এই কাজগুলো করতে পারেন, কারণ এইটা আসলে পার্টস ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কারণে আমি আসলে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি আসলে এটা ব্লোয়ার দিয়ে এটা একদম লিকুইডটা সরিয়ে ফেলবো, তা না হলে আবার ফির সমস্যা হবে। এখানে একদম শুকনো করে নিতে হবে সার্কিটটা, যাতে কোনোভাবেই ভিজা তরল যাতে কিছু না লেগে থাকে, সেক্ষেত্রে আমি পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ডিসপ্লে সংযোগ এবং সুইচের সংযোগ করে নিব এবং দেখব আসলে ক্লিন করার পরে এটা সমস্যার সমাধান হয়েছে কিনা। তো দেখেন তো আমি ব্যাটারির সাথে সংযোগ করে নিলাম। এখানে 24 ভোল্টের সাথে আমি ব্যাটারির সাথে কানেকশন করে নিব এবং দেখব সমস্যার সমাধান হচ্ছে কিনা না। এখানে দেখেন ব্যাটারি লসটা এখনও শো করতেছে। তো এখন এখানে আমাদের মূল কাজে আসতে হবে। তো দেখেন এখানে একটা 100 কিলো রেজিস্ট্যান্স আছে। তো দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সটা আসলে সমস্যা হয়ে গেছে, এখানে এটা আসলে পুড়ে গেছে এরকম লাগতেছে। তো দেখেন এখানে দেখা যায় রেজিস্ট্যান্সের এই পাশে 2.1 ভোল্ট, কিন্তু রেজিস্ট্যান্সটা আসলে ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছিল, মানে কেমন যেন একটু পুড়ে গেছে এরকম। তো এখানে দেখেন এখানে ব্যাটারির যে সিগন্যালটা আসলে এখানে আইপিএসের যে আইসিটা আছে, তো এই মেন আইসিটার যে 4 নাম্বার পিন এখানে আসলে ভোল্টেজটা যায়, ব্যাটারি সিগন্যাল যায়। তো এখানে আমাদের দেখেন 1.8 ভোল্ট, আসলে এই জন্য ব্যাটারি লো সিগন্যাল চলে আসতেছে। তো আসলে এইটা সমস্যা সমাধান করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা যা করব তা হচ্ছে এখানকার 100K যে রেজিস্ট্যান্স আছে এটা আমাকে সম্পূর্ণভাবেই পরিবর্তন করে নিতে হবে, কেননা এই রেজিস্ট্যান্সটা আসলে পুড়ে গেছে এরকম হয়ে গেছে। তো আপনাদের আসলে জুম করে দেখাতে পারতেছিলাম না, আসলে ক্যামেরা আমি একাই কাজ করতেছিলাম এবং ক্যামেরাটা আসলে ওইভাবে একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, তারপর চেষ্টা করতেছি। দেখেন এই যে রেজিস্ট্যান্সটা, তো তারপরে যদি আমি সংযোগ করি দেখেন এই দেখেন ব্যাটারি অন হয়ে গেছে, আইপিএসটা এখন অন হয়ে গেছে। এখানে রেজিস্ট্যান্সটা পরিবর্তন করে দিয়েছি এবং
আরেকটু কাজ করছি, সেটা হচ্ছে যে দেখেন এখানে আপনার এখানে দেখেন এখানে 104 একটা পিএফ থাকে। এই পিএফটা আসলে আমি পরিবর্তন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আইসির 4 নম্বর পিনের সাথে যে দেখবেন একটা পিএফ থাকবে, সেই পিএফটাও পরিবর্তন করে দিতে হবে। তো দেখেন দর্শক, তো দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ পুরনো একদম ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে, এই পাশে রেজিস্ট্যান্সের এই পাশে 25 ভোল্ট প্লাস দেখাচ্ছে, এটা হচ্ছে আসলে ব্যাটারি ভোল্টেজ। আর এই পাশে দেখেন ভোল্টেজ কত দেখাচ্ছে, দেখেন 2.1 ভোল্ট। এবং আমরা এখন দেখব আইসির ওই জায়গাতে আসলে কত ভোল্ট দেখাচ্ছে। দেখেন আইসির এই 4 নাম্বার পিন, অর্থাৎ এখানে যে পিএফটা আছে চেঞ্জ করছি, এখানে দেখাবে দেখেন 2.1 ভোল্ট। তো আসলে দেখেন আইপিএসটির সার্কিটটি ওকে হয়ে গেছে। তো আমরা এখন ব্যাটারি সংযোগটা ডিসকানেক্ট করে দিয়ে আমরা আসলে সার্কিটটা আবার পুনরায় সেই আইপিএসের বডিতে সেট আপ করবো এবং তারপর আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আসলে আইপিএসটা কাজ করতেছে কি না। তার আগে আমি এখানে ট্রান্সফরমার যে লিকুইডটা আছে সেটা আসলে ভালোভাবে মুছে নিলাম, যাতে নেক্সট আর এই লিকুইড হিট হয়ে এখানে সার্কিটে না পড়ে। তো এখন আমি দেখেন ফ্যানের সংযোগটি লাগিয়ে দিচ্ছি এবং একে একে সবগুলো কানেকশন সুন্দরভাবে দেখে শুনে লাগাবো। তো দেখেন আমি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে আসলে খুব দ্রুতভাবে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেকশন নাটগুলোকে সুন্দরভাবে টাইট করে নিচ্ছি। তো দেখেন আমি একে একে সম্পূর্ণ নাট সুন্দরভাবে লাগিয়ে নিব এবং আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো যে আসলে আইপিএসটি থেকে আউটপুট ভোল্টেজ আসতেছে কিনা এবং এখান থেকে পরিপূর্ণ লোড নিচ্ছে কিনা এবং মেইনস অন এবং চার্জিংটা ঠিক আছে কিনা তাও আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি পজিটিভ কানেকশনটা দিয়ে দিলাম ব্যাটারির হিটসিংয়ের সাথে এবং ট্রান্সফরমার যে ওয়্যার দুটো আছে সেটা আমি হিটসিংয়ের সাথে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মজবুত করে, তা না হলে আসলে মসফেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দেখেন সম্পূর্ণ তার এই কানেকশনগুলো সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি এবং হিটসিংয়ের সাথে যাতে সুন্দরভাবে টাইট হয়ে মজবুতভাবে লেগে থাকে সেই কারণে আমি বারবার সেটা লাগানোর ভালোভাবে চেষ্টা করে থাকি। তো দেখেন মোটামুটি কানেকশন করা হয়ে গেছে এবং ডিসপ্লের কানেকশনটা আমরা এখন করব, তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কি অবস্থা, আসলে রান হচ্ছে কিনা। দেখেন আমি এখন সুইচের তারটা লাগাচ্ছি এবং ডিসপ্লের লাইনের কানেকশনটা সকেটে লাগিয়ে দিচ্ছি। এখন দেখেন সুইচ যদি অন করা যায়, দেখেন আইপিএসটা আলহামদুলিল্লাহ রান করছে এবং আমি আউটপুট লাইনে দিলে দেখেন লাইটগুলো জ্বলে উঠছে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা দেখেন কারেন্টের সিএইচ চার্জিং লেখাটা ওকে, অর্থাৎ চার্জ হচ্ছে। দেখেন কুলিং ফ্যানটাও ঘুরতেছে, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আইপিএসটা থেকে সুন্দরভাবে লোড চলতেছে। তো দেখেন এই যে কারেন্ট অফ করে দিলাম, দেখেন সুন্দরভাবে লোড চলতেছে। তো দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।